ভিডিও নিয়ে। আমরা এর আগের ভিডিওগুলোতে পদের ব্যাপ্যতা কী, পদের ব্যাপ্যতা সাধারণ নিয়ম, তারপরে 4 প্রকার নিরপেক্ষ বচনের পদের ব্যাপ্যতা সম্পর্কে ব্যাখ্যা করেছি। আজকে তোমাদের আমি যে জিনিসটা শেখাবো সেটা হচ্ছে পদের ব্যাপ্যতাকে কীভাবে শর্টকাটভাবে মাথায় রাখবে, একদম সহজভাবে। যারা লজিক অ্যাটেন্ড করবে তাদের কিন্তু সহজভাবে মাথায় রাখলেই হয়ে যাবে, ব্যাখ্যা না জানলেও চলবে। তাহলে কিভাবে রাখবো দেখতে থাকো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত, একদম সহজ হবে। যেমন করে গুণ পরিমাণ তোমাদের সহজভাবে করে দিয়েছি, আজকে তোমাদের কিন্তু আমি কি করব, ব্যাপ্যতাকে সহজ করে দিতে চলেছি। তাহলে দেখো তোমরা অনেক বই পেয়ে যাবে, আমি কোনো পার্টিকুলার বইয়ের নাম বলবো না, কিন্তু কিছু কিছু বই কিন্তু তোমরা এটা পাবে না। তাহলে আমি পদের ব্যাপ্যতাকে একটা শব্দের মাধ্যমে মাথায় রাখতে পারি, সেই শব্দটা হচ্ছে অ্যাসেবিনব। কি শব্দটার নাম? অ্যাসেবিনব। দেখো ভালো করে, উচ্চারণও এখানে দেওয়া রয়েছে। এই অ্যাসেবিনব এই শব্দটাকে যদি আমরা মাথায় রাখি তাহলেই কিন্তু আমার সম্পূর্ণ পদের ব্যাপ্যতা মনে থাকবে। কোন বচন কোন পদকে ব্যাপ্য করে আমার কিন্তু একদম স্পষ্টভাবে মনে থাকবে। আমি যদি ব্যাপ্যতাটাকে মনে রাখি, কোন পদ কোন বচন কোন পদকে ব্যাপ্য করছে, তাহলে অব্যাপ্যটা আমি অটোমেটিক বুঝে যাবো যে এই পদ ব্যাপ্য, তার মানে ওই পদটা অব্যাপ্য। তাহলে দেখো, তাহলে অ্যাসেবিনব, এই অ্যাসেবিনবের মধ্যে এএস, দেখো এই যে এএস, এস মানে হচ্ছে এ বচন, ক্যাপিটাল যেগুলো রয়েছে সেগুলো সবগুলোই কি বচন, 4টা বচন আমাদের দেখো আছে না, এ ই আই ও, এই 4টা বচন। আর পাশাপাশি যেগুলো রয়েছে সেগুলোই বুঝিয়ে দিবে যে তোমাদের কোন বচন কোন পদকে ব্যাপ্য করে। তাহলে দেখো এস মানে এ বচন, এ বচন কি করে, এস মানে সাবজেক্ট, সাবজেক্ট মানে কি বা উদ্দেশ্য পদকে ব্যাপ্য করে। তাহলে এ বচন কাকে ব্যাপ্য করে? উদ্দেশ্য পদকে, আমরা জেনেছি তাই না সাধারণ নিয়মে। তাহলে এ বচন উদ্দেশ্য পদকে ব্যাপ্য করে, তার মানে কোন পদকে অব্যাপ্য করে এখানে বুঝে নেওয়া যাক, বিধেয় পদকে। ব্যাস হয়ে গেল, আমি মনে রাখবো যে উদ্দেশ্য পদকে ব্যাপ্য করে। ক্লিয়ার? তাহলে বুঝে যাচ্ছে বিধেয় পদকে অব্যাপ্য করে। তারপর দেখো ইবি আছে না এখানে, ইবি, ইবি মানে কি, ই বচন, বি ফর বোথ, বোথ মানে হচ্ছে উদ্দেশ্য ও বিধেয় উভয় পদকেই ব্যাপ্য করে, কোনো পদকে তাহলে অব্যাপ্য করে না। বোঝা গেল একদম সহজভাবে। তারপরে আই এন, দেখো আই এন আছে না, আই এন ফর আই বচন, এন ফর নান, নান মানে কোনো বচনই নয়, অর্থাৎ উদ্দেশ্য ও বিধেয় কোনোটিকে কিন্তু ব্যাপ্য করে না। কে ব্যাপ্য করে না? আই বচন। আমরা দেখেছি এর আগে, আমরা যখন পদের ব্যাপ্যতা ব্যাখ্যা দেখলাম তখনই কিন্তু দেখেছি। তারপরে দেখো ওপি আছে না, ওপি, ওপি মানে ও বচন, পি ফর প্রেডিকেট মানে বিধেয় পদকে ব্যাপ্য করে, তার মানে কি উদ্দেশ্য পদকে অব্যাপ্য করে। তাহলে পদের ব্যাপ্যতাকে এত সহজভাবে কিন্তু আমি মনে রাখতে পারি অ্যাসেবিনব শব্দের মাধ্যমে। কোন শব্দের মাধ্যমে? অ্যাসেবিনব। এই শব্দের মাধ্যমে কিন্তু তোমরা মনে রাখতে পারো, কারণ এ মানে এ বচন, ই মানে ই বচন, আই মানে আই বচন, ও মানে ও বচন। এ বচন কি করে? সাবজেক্ট, উদ্দেশ্য পদকে ব্যাপ্য করে। ই বচন বোথ, বি ফর বোথ, বোথ মানে দুটি পদকেই ব্যাপ্য করে। এন ফর নান, আই বচন নান মানে কোনো পদকে ব্যাপ্য করে না, উদ্দেশ্য বিধেয় কোনো পদেই ব্যাপ্য নয়, তার মানে দুটি অব্যাপ্য। তারপরে ও বচন কি করে? পি ফর প্রেডিকেট, প্রেডিকেট মানে বিধেয় পদকে ব্যাপ্য করে, তার মানে উদ্দেশ্য পদ অব্যাপ্য থাকে। বাস এইভাবে আমি মনে রাখতে পারি। আরও একভাবে আমি মনে রাখতে পারি, দেখো সুন্দর করে তোমাদের সামনে একটা সুন্দর ছক রিপ্রেজেন্ট করেছি, সেই ছকের মাধ্যমেই কিন্তু আমরা মনে রাখতে পারি। কেমন করে? দেখো এ বচন উদ্দেশ্য পদ ব্যাপ্য, বিধেয় পদ কি অব্যাপ্য। ঠিক আছে, তাহলে এখানে কোন পদ ব্যাপ্য থাকছে লেখা আছে, দেখো সাবজেক্ট, সাবজেক্টের ফার্স্ট ফর্ম নাও এস। ঠিক আছে, তারপরে ই বচন কোন পদ ব্যাপ্য? দুটোই, তাই না? তাহলে বোথ মানে অল, তাহলে এর অলের এ নিলাম, দেখা গেল। তারপরে দেখো আই বচন অব্যাপ্য দুটোই, তাহলে সেখানে আমি নান লিখব, নানের এন নেব। তারপরে আমি নিচ্ছি ও বচন, ও বচনের উদ্দেশ্য পদ ব্যাপ্য, তারপরে বিধেয় পদ কি ব্যাপ্য, তার প্রেডিকেট ব্যাপ্য, তাহলে পিটা নিলাম, তাহলে হয়ে গেল। এখানে আমি মনে রাখতে পারি এস এ এন পি মানে এ বচন, এটা হচ্ছে ই বচন, এটা আই বচন, এটা ও বচন। বাস মনে রাখলে হয়ে গেল। এসে এনপিও মনে রাখতে পারে, বা অ্যাসেবিনব মনে রাখা কিন্তু আরও সহজ। তোমাদের যেটা ইচ্ছা হবে সেটাই মনে রাখো, জাস্ট আমাদের উত্তরগুলো সঠিক হলেই হলো। তোমরা যদি এখানে এটাকে মনে রাখো তাহলে পদের ব্যাপ্যতা যে প্রশ্নই আসুক না কেন, তোমাদের যে প্রশ্নগুলো আসবে যে এই কোন বচন উভয় পদকে ব্যাপ্য করে, কোন বচন উভয় পদকে অব্যাপ্য করে, কোন বচন শুধুমাত্র বিধেয় পদকে ব্যাপ্য করে, কোন বচন শুধুমাত্র উদ্দেশ্য পদকে ব্যাপ্য করে, এখান থেকে কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের হতে চলেছে এমসিকিউ প্রশ্ন। আর বড় প্রশ্ন কিন্তু এই যে পদের ব্যাপ্যতার যে পুরো সম্পূর্ণ প্রশ্ন তোমাদের আসতে চলেছে। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। তাহলে আজকের ভিডিও তোমাদের এখানে কিন্তু শেষ করছি আমি, সুন্দর করে তোমাদের একটা শর্টকাট ট্রিক্স কিন্তু শিখিয়ে দিলাম, তাই মনে রাখতে হবে তোমাদেরকে। ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ সো মাচ সবাইকে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। জুড়ে থাকো দ্য ডিজিটাল এডুকারের এবং সঙ্গে থাকো, আর শেয়ার করতে ভুলবে না, লাইক কমেন্ট করো, তাহলে আমরা আরও উৎসাহ পাবো, তোমাদের আরও ভালো ভালো কিন্তু ক্লাস নিয়ে আসবো।
ঠিক আছে, এরপরে রিভিশন ক্লাস রয়েছে এই পুরো সম্পূর্ণ চ্যাপ্টারের, দেখতে থাকবে তোমরা, সম্পূর্ণ চ্যাপ্টার কিন্তু আমরা রিভিশন করব। ঠিক আছে, আর রিভিশনটা আমরা করব PYQ এর মাধ্যমে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের মাধ্যমে, যে বচনের কোন কোন বচন এসেছে সেই প্রশ্নগুলো কী কী এসেছে আমরা সেইভাবে কিন্তু করব। ঠিক আছে, দেখতে থাকো, সঙ্গে থাকো দ্য ডিজিটাল এডুকার। আর যারা কাছাকাছি রয়েছে এডুকার একাডেমি তারা অবশ্যই ভর্তি হয়ে যাও, কারণ এডুকার একাডেমি একটা বেস্ট প্ল্যাটফর্ম। তোমাদের বাড়ির কাছে এত সুন্দর প্ল্যাটফর্ম রয়েছে, তোমরা সেই জায়গাটাকে কিন্তু নিতেই পারো। থ্যাংক ইউ সো মাচ।